আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারকাতুহ। আজকে আমরা ইংরেজি দ্বিতীয় পত্রের খুব গুরুত্বপূর্ণ একটি প্যারাগ্রাফ লোডশেডিং, যেটি এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় প্রায় সময়ই আসে, সেই প্যারাগ্রাফটি খুব সহজ এবং সাবলীল ভাষায় শিখব। লোডশেডিং মিন্স, লোডশেডিং বুঝায়, বিদ্যুৎ বিভ্রাট বুঝায় দ্য টেম্পোরারি স্টপেজ, ক্ষণস্থায়ীভাবে থেমে যাওয়া, কিছুক্ষণের জন্য থেমে যাওয়া অব ইলেকট্রিসিটি সাপ্লাই, বিদ্যুৎ সরবরাহ। ইট ইউজুয়ালি, এটা সাধারণত, হ্যাপেন্স ঘটে, ওয়েন যখন, দ্য ডিমান্ড চাহিদা ফর ইলেকট্রিসিটি বিদ্যুতের ইজ মোর বেশি হয় দেন দ্য সাপ্লাই বিদ্যুৎ সরবরাহর চাইতে। অর্থাৎ এটা সাধারণত তখনই ঘটে যখন বিদ্যুৎ সরবরাহের চাইতে বিদ্যুতের চাহিদা বেশি থাকে। ইন ম্যানি ডেভেলপিং কান্ট্রিজ, অনেক উন্নয়নশীল দেশে, লাইক আওয়ার্স, আমাদের মতো, অর্থাৎ আমাদের মতো অনেক উন্নয়নশীল দেশে, লোডশেডিং বিদ্যুৎ বিভ্রাট ইজ আ কমন প্রবলেম, একটা সাধারণ সমস্যা, একটা প্রচলিত সমস্যা। দেয়ার আর মেনি কজেস বিহাইন্ড ইট, এটার পিছনে অনেক কারণ আছে। দ্য নাম্বার অফ পাওয়ার প্ল্যান্টস, পাওয়ার প্ল্যান্টের সংখ্যা, বিদ্যুতের পাওয়ার প্ল্যান্টের সংখ্যা, ইজ নট এনাফ, যথেষ্ট নয়। অ্যান্ড ম্যানি পিপল, এবং অনেক জনগণ, ওয়াস্ট অপচয় করে, ইলেকট্রিসিটি বিদ্যুৎ, অর্থাৎ অনেক জনগণ ইলেকট্রিসিটি বিদ্যুৎ অপচয় করে। অ্যাজ আ রেজাল্ট, এর ফলে, ফলশ্রুতিতে, ইলেকট্রিসিটি ক্যান নট রিচ, বিদ্যুৎ পৌঁছাতে পারে না, অল এরিয়াস, সকল এলাকায়, ইকুয়ালি, সমানভাবে। এর ফলে বিদ্যুৎ সকল এলাকায় সমানভাবে পৌঁছাতে পারে না। লোডশেডিং ক্রিয়েটস, বিদ্যুৎ বিভ্রাট সৃষ্টি করে, ম্যানি প্রবলেমস, অনেক সমস্যা, ইন আওয়ার ডেইলি লাইফ, আমাদের দৈনন্দিন জীবনে। স্টুডেন্টস ক্যান নট স্টাডি, শিক্ষার্থীরা, ছাত্রছাত্রীরা, ক্যান নট স্টাডি, পড়াশোনা করতে পারে না, প্রপারলি, যথাযথভাবে, অ্যাট নাইট, রাতের বেলায়, হসপিটালস, হাসপাতাল, অফিস অ্যান্ড ফ্যাক্টরিজ, এবং কলকারখানা, ক্যান নট রান, চলতে পারে না, স্মুথলি, মসৃণভাবে, অর্থাৎ স্বাভাবিকভাবে। বিজনেস অ্যাক্টিভিটিস, ব্যবসায়িক কার্যক্রম, স্লো ডাউন, ধীর গতির হয়ে যায়, ব্যবসায়িক কার্যক্রম ধীর হয়ে যায়। অ্যান্ড ফুড গেটস স্পয়েলড, এবং খাবারগুলো নষ্ট হয়ে যায়, উইদাউট রিফ্রিজারেশন, হিমায়িত করা ব্যতীত, রেফ্রিজারেটর ব্যতীত। অর্থাৎ শিক্ষার্থীরা যথাযথভাবে রাতের বেলায় পড়াশোনা করতে পারে না, হাসপাতাল, অফিস এবং কলকারখানা মসৃণভাবে, স্বাভাবিকভাবে চলতে পারে না, ব্যবসায়িক কার্যক্রম ধীরগতির হয়ে যায়, এবং আমাদের খাবারগুলো হিমায়িত করা ব্যতীত নষ্ট হয়ে যায়। পিপল সাফার মাচ, জনগণ অনেক ভোগান্তির শিকার হয়, অনেক ভোগান্তিতে পড়ে, স্পেশালি, বিশেষভাবে,
ইন দ্য সামার, গ্রীষ্মকালে জনগণ বিশেষভাবে খুবই ভোগান্তির শিকার হয়। টু সলভ দিস প্রবলেম, এই সমস্যাটি সমাধান করতে দ্য গভর্নমেন্ট শুড বিল্ড, সরকারকে নির্মাণ করতে হবে মোর পাওয়ার স্টেশন, আরও বেশি বৈদ্যুতিক স্টেশন, আরও বেশি বিদ্যুতের স্টেশন। অ্যান্ড ইনকারেজ, এবং উৎসাহিত করতে হবে দ্য ইউজ অফ সোলার, সৌরশক্তির ব্যবহারকে, অ্যান্ড আদার রিনিউয়েবল এনার্জি সোর্সেস, এবং অন্যান্য নবায়নযোগ্য শক্তির উৎসকে, অ্যান্ড আদার রিনিউয়েবল এনার্জি সোর্সেস, এবং অন্যান্য নবায়নযোগ্য শক্তির উৎসকে। অ্যাট দ্য সেম টাইম, একই সময়ে পিপল মাস্ট ইউজ, জনগণকে অবশ্যই ব্যবহার করতে হবে ইলেকট্রিসিটি, বিদ্যুৎকে ওয়াইজলি, বুদ্ধিমত্তার সহিত। অ্যাট দ্য সেম টাইম, একই সময়ে পিপল মাস্ট ইউজ ইলেকট্রিসিটি, জনগণকে বিদ্যুৎ ব্যবহার করতে হবে ওয়াইজলি, বুদ্ধিমত্তার সহিত। অনলি দেন, শুধু তখনই উই ক্যান রিডিউস, আমরা কমাতে পারি লোডশেডিং, বিদ্যুৎ বিভ্রাট, অ্যান্ড লিভ এ বেটার লাইফ, এবং একটা ভালো উন্নতর জীবন যাপন করতে পারি। ইকরা ইকরা পড়ো, ইকরা ইকরা।